আপনারা শুনছেন রাতুল দত্তের লেখা ভারতের হারিয়ে যাওয়া নগর, কণ্ঠে সঞ্জয় দত্ত। দ্বারকা। দ্বারকা শব্দটি শুনলেই মনে ভেসে ওঠে শ্রীকৃষ্ণের কথা, যিনি একই সঙ্গে মহাভারতে পাণ্ডবদের চিরদিনের বন্ধু, আবার কুরুক্ষেত্রের যুদ্ধে যিনি অর্জুনের রথের সারথি। একসময় ভারতের অন্যতম শ্রেষ্ঠ নগর বলে পরিচিত দ্বারকা হারিয়ে গিয়েছে সমুদ্রের অতল গভীরে। আজকের যে দ্বারকা শহরটি আমরা দেখতে পাই, তার সঙ্গে ইতিহাসের কৃষ্ণের দ্বারকার কতটা মিল তা নিয়ে তো সন্দেহ রয়েছে। আবার এখনকার দ্বারকা শহরটি গুজরাটের জামনগর জেলায়। আসলে দ্বার এবং কা এই দুটি শব্দ থেকে দ্বারকা শব্দটির উৎপত্তি। দ্বার হল দরজা এবং কায়ের অর্থ এক চিরায়ত সুখ বা মোক্ষ লাভ। তাই দ্বারকাকে অনেকে মোক্ষ প্রাপ্তির দরজাও বলেন। মোক্ষপুরী, মোক্ষধাম, দ্বারাবতী, দ্বারামতি, কুশস্থলী ইত্যাদি নামেও দ্বারকাকে চিহ্নিত করা হয়। ইতিহাস ঘাঁটলে দেখা যায়, একবার নয়, পরপর ৭ বার সমুদ্রের গ্রাসে তলিয়ে গেছে দ্বারকা, আবার ভেসে উঠেছে। সমুদ্রতল থেকে এই শহরের উচ্চতা একদম কম ছিল বলেই বারবার সমুদ্রের জল ঢুকে পড়েছে এই শহরে। মহাভারতে দ্বারকানগর পরিচিত ছিল শ্রীকৃষ্ণ তথা যদু বংশের রাজধানী হিসেবে। সমুদ্র জলরাশির মধ্যে ভেসে থাকা একটি শহর দ্বারকা কিন্তু আসলে দ্বীপনগর। চারদিক থেকে জলরাশি বেষ্টন করে এই নগরকে রক্ষা করত। দ্বারকার ছিল দুটি ভাগ, মূল দ্বারকা এবং দ্বীপ দ্বারকা বা বেট দ্বারকা। বিভিন্ন পুরাণে, বিশেষ করে বিষ্ণু পুরাণ, গরুড় পুরাণের নানা শ্লোকে দেখা যাচ্ছে দুটি দ্বারকার মাঝে ছিল অগভীর সমুদ্র। জোয়ারের সময় দুটি দ্বারকা বিচ্ছিন্ন হয়ে যেত, আবার জল নেমে গেলে জুড়ে যেত। মূল দ্বারকা থেকে দ্বীপ দ্বারকার দূরত্ব ছিল ৩০ কিলোমিটার। বিষ্ণু পুরাণ এবং হরিবংশ পুরাণ থেকে জানা যায়, কৃষ্ণ তাঁর বাল্যলীলা শেষ করে সোজা চলে এলেন মথুরায়। সেখানে তখন রাজত্ব করছেন তাঁরই মামা কংস। তাঁকে বধ করে কংসের বাবা এবং মামাতো ঠাকুরদা উগ্রসেনকে মথুরার সিংহাসনে বসালেন কৃষ্ণ। কংসের অত্যাচারের হাত থেকে রক্ষার জন্য মথুরার মানুষ কৃষ্ণকে ধন্য ধন্য করতে লাগল। এরপর কৃষ্ণ ও দাদা বলরাম চলে এলেন সৌরাষ্ট্রের গিরনার পর্বতমালার কাছে। সেখানেই রাজা রৈবতকের কন্যা রেবতীর সঙ্গে বলরামের বিয়ে হল। ভাগবত পুরাণ এবং স্কন্ধ পুরাণ মতে দ্বারকানগর তৈরির প্রেক্ষাপট যেন এই সময় থেকেই তৈরি হতে শুরু করল। কংসের মৃত্যুর খবর পেয়ে মগধরাজ জরাসন্ধ পরস্পর ১৭ বার মথুরা আক্রমণ করলেন, এবং প্রতিবার ১৮ অক্ষৌহিণী সেনা নিয়ে। মথুরার যাদবরা শেষমেশ প্রাণের দায়ে কৃষ্ণের শরণাপন্ন হলে তিনি সৌরাষ্ট্রের পশ্চিমে সাগরপাড়ে গড়ে তুললেন দ্বারকা। যাদবরাও চলে এলেন এখানে। বলে রাখা ভালো, ১ অক্ষৌহিণী সেনার অর্থ ১,০০০ ঘোড়সওয়ার, ১,০০০ হাতি এবং ২-৩ হাজার পদাতিক সেনা। এই নগরী মূল দ্বারকা। আর বিয়ের পর বলরাম যেখানে থাকতে লাগলেন তাকে বলে কুশস্থলী দ্বারকা। তাই লোকে বলেন, কুশস্থলী শহরে এসেই দ্বারকা নগরীর পত্তন করেছিলেন যাদবরা। যাই হোক, আধুনিক এই নগরী তৈরি করতে কৃষ্ণ অনুরোধ করলেন বিশ্বকর্মাকে। ফলে গোমতী নদীর তীরে আস্তে আস্তে আধুনিকতম এই নগর গড়ে উঠল। এখনকার আধুনিক নগরীর মতোই মূল শহরটি ৬টি ভাগ বা সেক্টরে বিভক্ত ছিল। এছাড়া বসবাসের জায়গা এবং বাণিজ্যিক কেন্দ্র আলাদা ছিল। একটি সুন্দর সমুদ্র বন্দর ছাড়াও সুধর্ম সভা নামে একটি বড় হলঘর ছিল, যেখানে সমস্ত ধরনের আলোচনা সভা বসত। Sample complete. Ready to continue?